আসবো আগে আমরা চাচ্ছিলাম যে অডিয়েন্সের ফিডব্যাকটা পেতে। তো গত 4 দিনে আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদের হিরো হিরোইন থেকে শুরু করে আমাদের কলাকুশলী টিমের সাথে ছিলেন, দেখেছেন যে প্রত্যেকটা অডিয়েন্স এই ছবিটা নিয়ে কি বলেছে। জঙ্গলি সিনেমাটি ফ্যামিলি অডিয়েন্সের মুভি, এটা অবশ্যই একটি কমার্শিয়াল মুভি, পাশাপাশি কিন্তু এটার ভিতরে একটা সামাজিক আমরা চেষ্টা করেছি বেশ কিছু মেসেজ দেওয়ার জন্য। তো আপনারা যারা হল থেকে দর্শক বেরোচ্ছেন তাদের বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন, আপনারা সেগুলো দেখাচ্ছেন, তাতে করে আমরা বলতে পারি যে জঙ্গলি টোটালি ফ্যামিলি অডিয়েন্সের মুভি এবং আমরা ভেরি হ্যাপি যে আমাদের অল থ্রু অল শো হাউসফুল যাচ্ছে। তবে যেহেতু ঈদে অনেকগুলো ছবির চাপ, আমাদের শোগুলো আমরা সব জায়গাতে মন মতো পাইনি। যেখানে 2টা শো আছে সেখানে আমাদের একটা শো বেড়ে 3টা হয়েছে, বাট আমাদের ডিমান্ড হচ্ছে 5 থেকে 6টি শো। যেহেতু আরও কিছু ছবি একসাথে এট টাইম রিলিজ পেয়েছে, সেই কারণে আমরা আসলে সেভাবে চাইলেই 5টি 6টি শো করে শো আমরা সবগুলো মাল্টিপ্লেক্সে সব জায়গায় স্ক্রিনে আমরা পাইনি। আমরা প্রত্যেকটা জায়গায় 2টো করে পেয়েছিলাম, সেখানে 1টি করে বেড়ে 3টি করে হয়েছে। আমরা আশা করছি রবি সোমবার থেকে সেই শোগুলো বেড়ে, কারণ অলরেডি পান্থপথে আপনারা জানেন যে রবিবার এবং সোমবার থেকে এখানে 1টি 2টি করে শো বাড়তেছে। এবং মিরপুরে আজকে থেকে, মিরপুরে কিন্তু আমাদের সনিতে ঈদের দিন থেকে শো ছিল না, আমাদের অডিয়েন্সের রেসপন্সের কারণে সেটি আজকে ঈদের 5ম দিন থেকে নতুন করে মিরপুর সনিতে অ্যাড হয়েছে। এবং আমাদের এই সিনেমাটিতে আপনারা জানেন যে সিয়াম ববি দিগের পাশাপাশি প্রিন্স মাহমুদ, যিনি কিনা লিজেন্ডারি একজন মিউজিক ডিরেক্টর, প্রিন্স ভাই এই ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে সবগুলো গান করেছেন। এবং এখানে হাবিব, তারপর হচ্ছে হাবিব ভাই, ইমরান, মাতিন সাকিব থেকে শুরু করে যারা দেশবরণ্য সিঙ্গার তাহসান ভাই সবাই এখানে গান করেছেন। তো আমার বক্তব্য যেটা হচ্ছে যে আমরা এই 3 থেকে 4 দিন আসলে অডিয়েন্সের ফিডব্যাকটাকে আমরা অবজার্ভ করেছি। আমরা অবজার্ভ করে যেটা বুঝেছি যে এই সিনেমাটি হচ্ছে মানে লম্বা রেসের ঘোড়া আমরা বলতে পারি। কারণ দেখেন যে অন্যান্য ছবি যাদের শো কমে যাচ্ছে আর আমাদের শো বেড়ে যাচ্ছে, এবং এটা আমাদের ছবির ফিনিশ এন্ড ক্লাইম্যাক্সের পরে যারা দর্শক তারা আসলে যেভাবে আবেগ তাড়িত হচ্ছে, যারা আবেগ আপ্লুত হয়ে যেভাবে কান্নাকাটি করতেছেন, এটা আসলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, থ্যাঙ্কস যে তারা তাদের মূল্যবান সময় মূল্যবান অর্থ দিয়ে এই সিনেমাটি দেখছেন। আমরা তবে হ্যাঁ, দর্শক আমাদেরকে আরও জানাচ্ছেন যে সবাই যেমন আগামীকালকে শো অলরেডি হাউসফুল। তো যারা আজকেকালকে ছবি দেখতে চাচ্ছে তারা দেখতে পারছে না, টিকিট পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রবিবার থেকে শো বাড়াচ্ছে। এই জন্য সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ব্লকবাস্টারও আমাদের আজকে থেকে আরেকটি করে শো বাড়তেছে। তো আমি এই ব্যাপারটাকে পজিটিভভাবে দেখতেছি যে, এবং এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করব যে আমরা জানি যে গত 7 থেকে 8 মাস তেমন কোনো বড় কোনো ভালো ছবি মুক্তি পায়নি, যে কারণে সেভাবে দর্শক হলমুখী হয় নাই। বাট এই ঈদে যেভাবে আসলে মানুষ হলমুখী হচ্ছে এবং অডিয়েন্স অকুপেন্সি রেটে বরবাদের পরেই কিন্তু জঙ্গলি, আপনি যদি অডিয়েন্সের অকুপেন্সি রেটটা আপনারা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে বরবাদের পরেই সেকেন্ড অবস্থান হচ্ছে জঙ্গলি। আর আমাদের হল সংখ্যা, যেমন আমাদের কিছু সিঙ্গেল হল আমরা রিলিজ করেছি ঈদে, আমাদের নেক্সট ফ্রাইডে থেকে আরও 10 থেকে 12টি সিঙ্গেল স্ক্রিন বাড়তেছে। যেমন জামালপুর, তারপর শ্রীমঙ্গল, মৌলভীবাজার, তারপরে শেরপুর, বগুড়া, বেশ কিছু জায়গায় আমাদের কাছ থেকে অলরেডি গাজীপুর, এই হলগুলোতে আমাদের নেক্সট ফ্রাইডে থেকে সিঙ্গেল হলের সংখ্যা আমাদের বাড়তেছে, যেটা কিনা অন্য কোনো ছবি বাড়তেছে না। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা বলতে পারেন। আমার প্রশ্ন ছিল, এখন আমাদের অনেক সব প্রডিউসারই এখন আসতেছে, আগে দেখা যেত না সিনেমা হলের মধ্যে। সব প্রডিউসার যেমন আপনি আসছেন, মানে যারা ছিল বরবাদে আসছেন, সবাই আসতেন, ওনারা একটা কথা ছিল যে বাজেট নিয়ে একটা দেওয়া হচ্ছে, যে বাজেট আপনাদের এই পর্যন্ত কতটুকু কালেকশন বাজেট হয়েছে? আচ্ছা, বাজেট ব্যাপারটা কি, ধরেন সিনেমা 50 টাকা বানানো যাবে, 10 টাকা বানানো যাবে, 10 কোটিরও বানানো যাবে। এক এক ধরনের গল্পের ছবিতে এক এক রকম ডিমান্ড। যেমন আমাদের এই ছবিটা আমরা যখন টিম প্ল্যানিং করি, আমাদের টার্গেট ছিল যে আমরা 2 কোটি টাকার ভিতরে ছবিটা বানাবো। বাট ছবিটা যখন আমরা কাজ শুরু করি তখন আমরা বাজেট ফেল করছি, আমরা 2.5 কোটি টাকা সামথিং বেশি, অলমোস্ট 2.5 কোটি টাকা প্লাস আমাদের এই ছবিতে বাজেট খরচ হয়েছে। তার ভিতর আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল ডিস্ট্রিবিউটর হচ্ছে আমি, আল্লাহর রহমতে। বাংলাদেশের বর্তমানে রানিং যত ছবি দেখেন 70 থেকে 80% ছবির ডিজিটাল রাইটস আমার, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ডিজিটাল বিজনেসটা বা এই যে টিভিতে বিজনেসটা, স্পন্সরশিপ বিজনেসটা কীভাবে করতে হয় এটা আমিই করি। তো সেখানে যেহেতু আমার প্রযোজনা ছবি, সো আমি ওই ব্যাপার আপনারা দেখেছেন যে আমার টাইটেল স্পন্সর পাওয়ার বাই, আমরা অলরেডি 30% টাকা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে তুলে ফেলছি। এবং আমরা যে ব্র্যান্ড প্লেসমেন্ট করছি কোনো অডিয়েন্স বলতে পারবে না তারা বিরক্ত হয়েছে।
আমরা এমনভাবে সিকোয়েন্সের ভিতরে ব্র্যান্ডগুলোকে এন্ডোর্স করছি, দর্শক কিন্তু ব্যাপারটাকে মানে জোরপূর্বক মনে হয়নি, তারা দৃশ্যটাকে এনজয় করছে। পাশাপাশি আমাদের ওটিটি রাইটস, আমাদের ছবির যে বাজেট তার 50% টাকা আমরা অলরেডি ওটিটি রাইটস এই যে আলহামদুলিল্লাহ এই উইকে আমাদের অফিস করলে এই উইকে সাইন হবে, এবং টিভি রাইটস অলরেডি 2 টিভি আমাদের কুরবানিতে 2টি চ্যানেলে একসাথে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। তো সিনেমা হলের টাকা ছাড়াই আমাদের 90% টাকা অলরেডি উঠে যাচ্ছে বা উঠে গেছে। কিন্তু এই উঠে যাওয়ার হিসাবে কিন্তু বক্স অফিসের হিট ক্লাব হিসাব হয় না, হিসাব হয় হচ্ছে আমার টিকিট সেলিংয়ের উপরে। তো সেই হিসাবে যেহেতু বরবাদের পরবর্তীতে অকুপেন্সি রেটে আমি সেকেন্ডে আছি, এবং আপনি যখন 3 উইকস পরে ক্যালকুলেশন করবেন তখনও দেখবেন যে অল ওভার যাদের শো কমে যাচ্ছে আমাদের বেড়ে যাচ্ছে, তখন গিয়ে আমরা সেকেন্ড পজিশনেই থাকবো। আর বরবাদ হচ্ছে স্বাভাবিক, এটা বড় বাজারের ছবি, বড় ক্যানভাসের ছবি, এটা পুরো দোস্তের কমার্শিয়াল সিনেমা, এটা সেল পজিশনে ওরা 1 নম্বরে আছে, 1 মাস পরে ওরা 1 নম্বরে থাকবে। বাট অডিয়েন্স রিপোর্ট অডিয়েন্সে ভালো লাগাতে আমি মনে করি যে আমরা 1 নম্বরে আছি, অডিয়েন্সে ভালো লাগাতে। এটা আপনারাই সাক্ষী, আপনারাই কিন্তু শোয়ের শেষে অডিয়েন্সদের বক্তব্য নিচ্ছেন, তো আপনারাই সাক্ষী এটা। এক একজন এক এক মতামত হিসাবে অনেক পোস্ট হচ্ছে যে এক একজন প্রায় 2 টাকা উঠে গেছে কালেকশন, টেবিল কালেকশন যেটাকে আমরা বলি। আপনার এই 4 দিন টেবিল কালেকশনটা কেমন? আমাদের অলরেডি আপনারা জানেন যে আজকে সহ আজকে আমাদের 50 লক্ষ টাকা গ্রস সেল কভার করবে। আমাদের হল সংখ্যা হচ্ছে 11টি, এই 11টি হলে আমাদের 50 লক্ষ টাকা গ্রস সেল কভার করবে। আমাদের হল সংখ্যার অনুপাতে আমাদের কালেকশনটা আমরা মনে করি আমরা ঠিক আছে। আপনারা জানেন যে পরাণ ছবিটারও ডিস্ট্রিবিউটর আমি ছিলাম। পরাণ আমি 11টা হল থেকে শুরু করে আমি 150 হল 2 মাসে আমি ঘুরেছি। তো এই ছবিটাও সেম টাইম সেটাই হবে, আরেকটা পরাণ হবে ইনশাল্লাহ। এখন তাদের কিছু বলুক। কেমন লাগছে ঈদ কেমন যাচ্ছে? ঈদ অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ছোট করে বলি মানে সাংসারিক জীবন বা এই কেমন যাচ্ছে? এখন ঈদ আসলে টোটালি সিনেমাকে ঘিরে, আমরা যেহেতু সিনেমার লোক এবং জঙ্গলি আমাদের একটা ড্রিম প্রজেক্ট, এবং এখানে যারা কাজ করেছে সবাই নিজেদের এফোর্টস দিয়ে প্যাশন দিয়ে কাজটা করেছে। আমি বিলিভ করি ঈদ একটা পারিবারিক উৎসব, এবং এই পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জঙ্গলিটা বানিয়েছি। এবং জঙ্গলিটা টোটালি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। অনেক সিনেমাগুলো মানুষ বলতে পারে যে ফ্যামিলি নিয়ে হয়তো দেখার মতো না, বা বাচ্চাদের নিয়ে দেখার মতো না। কেউ যদি মনে করে যে একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা দেখা উচিত, তাহলে আমি বলবো জঙ্গলি। এবং আপনারা নিজেরাই অডিয়েন্সরা যখন বের হচ্ছে তাদের রিয়াকশন নেবেন, আমাদের শেখানো না, পেইড না, আপনারা নিজেরা রিয়াকশন নেবেন এবং দেখবেন যে 99% মানুষ কিন্তু জঙ্গলিটাকে পছন্দ করছে। তো সেই জায়গা থেকে আমি বিলিভ করি যে জঙ্গলি আরো অনেকগুলো শো ডিজার্ভ করে। আমি রিকোয়েস্ট করবো সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে যে জঙ্গলি শোগুলো যেন আরো বাড়ানো হয়। এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে করতে চাই না, আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন চাই, ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই, আমরা কারোর সাথে রাইভালরিতে যেতে চাই না। সো এটাই আর কি। দর্শকদের জঙ্গলি দেখার জন্য কিভাবে অনুরোধ করা যাবে? আমি দর্শকদেরকে বলবো আপনারা এই যে কয়টা সিনেমা বেরিয়েছে সবগুলো সিনেমা দেখবেন। প্রতিটা সিনেমাই যার যার জায়গা থেকে ভালো, দেখে আপনারা নিজেরাই বিচার করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন না, বাট সবগুলো সিনেমাই দেখেন, আমি রিকোয়েস্ট করব। আর সিয়ামের ব্যাপারে সাকিব ভাই কিন্তু লাস্ট 1 মাস আগে হারল্যান্ডের একটা প্রোগ্রামে বলছে যে সিয়াম কিন্তু নেক্সট সুপারস্টার। আই থিঙ্ক ভাইয়া আসলে জঙ্গলির টিজার দেখে এই কথাটা ওখানে বলছিল, তো ওনার কথাটাই সত্যি হতে যাচ্ছে যে এই সিনেমা দিয়ে সিয়াম আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের আরও সুপারস্টার হিরো সুপারস্টার হিরোইন দরকার, ভালো অভিনেতা ভালো অভিনেত্রী দরকার। তো সেই জায়গা থেকে আমি বলবো সিয়াম তো অনেক বছর ধরে কাজ করতেছে, বাট সে ওই শক্ত জায়গাটা করতে পারেনি যেটা কিনা জঙ্গলি দিয়ে এখন করতে যাচ্ছে। তো Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.